সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখেন আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব 2 রকমের সজনে পাতা দিয়ে রেসিপি। এটাকে ডাক্তারেরা এখন সুপার ফুড খাবার বলে থাকেন। এটা খাবার অনেক এর উপকার আছে। এটা চাইলে আপনারা ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারেন। এটা দুর্দান্ত স্বাদের একটা শাক, সজনা শাক। এর জন্য প্রথমে আমি মাটির হাঁড়িতে এটা রান্না করে নেব। মা ঠাকুমার এটা বলে থাকেন মাটির হাঁড়িতে রান্না নাকি টেস্ট অনেক ভালো। তাই আমি এটা গ্যাসের মাটির হাঁড়ি নিয়েছি, সেটাতে এখন নিয়ে নিচ্ছি। এটা 1 গ্লাস আমি জল দিয়েছি, এখানে লবণ হলুদ, জলটা গরম হয়ে গেছে। আর নিচে বেকিং সোডা এখানে 1 চুটকি পরিমাণে দিয়ে দেবো, তাহলে এখানে শাকটা তাড়াতাড়ি সেদ্ধ হয় এবং ভালো সেদ্ধ হবে। এখন শাকটাকে এরকমভাবে ছোটো ছোটো এটা ভেঙে নিলাম ডাল থেকে। এখন এটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখন জলটা ফুটে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম। এখন এটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আমি। এটা মাটির ঢাকনা আছে, মাটির ঢাকনা দিয়ে এটাকে, অনেকে শাক সেদ্ধ করার সময় কিন্তু আমার ঢাকা দেন না, যেহেতু সবুজ কালারটা এটা নষ্ট হয়ে যায়। এখানে যদি মনে করেন ঢাকা দেবো না তবুও হবে। এটা 10 মিনিটের মধ্যে কিন্তু শাকটা একেবারে সেদ্ধ হয়ে গেছে। এখানে 10 মিনিটও লাগে না, যেহেতু আমার শাকের পরিমাণটা কম আছে। এখন এটাকে আমি ওভেন বন্ধ করে দিয়ে অন্যদিকে ওভেনে একটা কড়াই বসিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে এখানে সরিষার তেল দিয়ে দিলাম। আর নিচে একটা পেঁয়াজ, ছোটো সাইজে একটা পেঁয়াজ কুচি নিলাম। আর রসুন, এখানে মোটামুটি 7-8টা রসুনের কোয়া দিয়ে দিলাম। 2টো শুকনো লঙ্কা দিয়ে এখন এটাকে ভেজে নেব। এখানে গোল্ডেন ব্রাউন কালার করে আমি ভেজে নিচ্ছি। আর কাঁচা লঙ্কা একটা এখানে কুচি দিয়ে দিলাম। শাকটাকে এদিকে যে জলটা ছিল সেই জলটা কিন্তু আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম। এখানে চাইলে আপনি জলটা টানিয়ে নিতে পারেন। আমি শাকটা যেহেতু আগে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, তাই যেটুকু জল ছিল সেটাকে আমি টানিয়ে নিলাম। এখন শাকটা জলটা ঝরিয়ে নিই। এখন এইদিকে পেঁয়াজ রসুন এগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম। এখানে মনে হচ্ছে লবণটা একটু কম আছে, তাই আমি টেস্ট করে নিই, অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে এরকমভাবে আমি শাকটাকে তেলিয়ে নিলাম ভালোভাবে। এখন একটা বাটির মধ্যে উঠিয়ে নিলাম। এটা গরম গরম ভাতে এই শাকটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এরকমভাবে আপনারা একবার রেসিপিটি তৈরি করবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এরপরে চলে আসলাম সজনে পাতার ভর্তা রেসিপি। এটা অনেকে প্রেশার যদি থাকে ডাক্তাররা সাজেস্ট করে থাকেন, তাতে কিন্তু এই শাকটা মাঝে মাঝে খেলে ভালো। আর যাদের প্রেশার থাকে তাদেরকে তো খেতে বলে, এটাতে কিন্তু প্রেশারটা অনেক সময় লো করে। এর জন্য আমি একটা লোহার কড়াই নিয়েছি, চাইলে যে কোনো কড়াইতে আপনারা করতে পারেন। আমি লোহার কড়াইটা একটা ভেজে নিচ্ছি। এখানে আমি পাতাটাকে আবার একই রকমভাবে পরিষ্কার করে ধুয়ে নিই। এখানে আমি কাঁচা লঙ্কা রসুন এগুলো দিয়ে আমি পাতাটাকে ভেজে নেব। এখানে তেল ছাড়াই কিন্তু আমি ভেজে নিচ্ছি। এটা তেল ছাড়া ভাজলে এটা কিন্তু ভাজা ভালো হয়। এখন এটা 15 থেকে 20 মিনিট আমি পাতাটা ভেজে নিয়েছি। এখন ঢাকা দিয়ে আমি মাঝে মাঝে নাড়ছি, আবার ঢাকা দিয়ে এটা রেখে দিচ্ছি। তাহলে কিন্তু যে জলটা শাক ধোয়ার জলটা ছিল তাতে কিন্তু এটা ভালোভাবে ভাজা হবে এবং সেদ্ধ হবে। এরকমভাবে নাড়তে নাড়তে রসুনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসবে আর শাকটা কিন্তু নেতে যাবে। তখন আমি ওভেন বন্ধ করে দিয়ে এখন একটা আমি ব্লেন্ডার জার নিয়েছি। ব্লেন্ডার জারে এটাকে পুরোপুরি ঠান্ডা করার পরে আমি এটা নিয়ে নিলাম। আর দিচ্ছি অল্প পরিমাণে লবণ দিয়ে আমি এটাকে ব্লেন্ডার জারে পেস্ট করে নেবো। চাইলে শিলপাটে এটাকে বেটে নিতে পারেন। এখানে অল্প অল্প জল দিয়ে, যেহেতু শাকটাতে আমি জল দিয়ে সেদ্ধ করিনি, তাই এখানে অল্প জল দিয়ে এটাকে সেদ্ধ করে নিলাম। আর এখানে এখন স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম। আর দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল পরিমাণটা একটু বেশি লাগবে। কাঁচা লবণ যারা প্রেশারের জন্য এটা খাবেন তারা কিন্তু কাঁচা লবণটা আর দেবেন না। কাঁচা লবণ এটা লবণটাকে ভেজে খেতে পারেন, কিংবা যারা প্রেশারের জন্য অনেক রকম লবণ বাজারে পাওয়া যায় সেটাও এখানে দিয়ে খেতে পারেন, যেহেতু কাঁচা লবণ প্রেশারে ডাক্তাররা এটা খেতে নিষেধ করেন। এখানে শাকটা পেশার সময় কিন্তু আমার 1 কাপের মধ্যে পুরোটাই জল ব্যবহার করিনি, এখানে অল্প পরিমাণে দিয়ে এরকমভাবে পেস্ট করে নিলাম। এখন এখানে আমি লবণ আর সরিষার তেল দিয়ে এটা ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিলাম। এখন এরকমভাবে আপনি গরম গরম ভাতে রুটি সঙ্গে এটা খাওয়া যেতে পারে। এরকমভাবে আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজ তাহলে এই পর্যন্ত, ফিরে আসছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ।